হোয়াট ননসেন্স! কিসের স্মাগলিং? এর সাথে আমার কি সম্পর্ক? বনি, আমার মনে হচ্ছে কোথায় একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে। উনি স্মাগলিং, দিস কান্ট বি ট্রু, দিস কান্ট বি রাইট। আমি যা বলছি ঠিক বলছি জানো। ওই ঈশার বিজনেসের আড়ালে বেআইনি কাজ হয়, আর এটাকে প্রুফ করার জন্য আমরা আজকে একটা সলিড লিড পাই। সেটাকে ফলো করে ওনার ওয়ার্কশপে আর গোডাউনে রেড করা হয়। আর তাতেই সবটা পরিষ্কার হয়েছে যে ওই ঈশা অ্যান্টিক স্মাগলিং র্যাকেটের সঙ্গে যুক্ত। যে অ্যান্টিক্সের বিজনেসের জন্য দেবাংশু সিংহরা একদিন এই পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, আমার মেজদিকে হারিয়ে যেতে হয়েছিল। 1 বছর ধরে এই পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে, আর সেই বিজনেসটা এখন ডিস ডায়মন্ডসের আড়ালে দেবাংশু সিংহ রায়ের বদলে চালাচ্ছেন ওই ঈশা। এসব কি বলছো বনি? এই মেয়েটার সাথে আমাদের দেবাংশুর কি সম্পর্ক? সেই সব কথাই তো ওনার পেট থেকে বের করতে হবে। সেই জন্যই তো আমি এখানে এসেছি, যে দেবাংশু সিংহ রায়ের সাথে ওনার কবে থেকে যোগাযোগ হলো, উনি কেন এই বেআইনি বিজনেস সামলাচ্ছেন, এই সব কথা আমি ওনার মুখ থেকে ঠিক বলাবো। কি বলবেন? কি বলবো আমি? লিসেন লিসেন বনি, আমি প্রত্যেকটা নিয়ম মেনে, আইন মেনে ব্যবসা করি। মাই বিজনেস ইজ লেজিট। আপনার মুখের কথায় তো আর কিছু প্রমাণ হবে না ম্যাডাম। আমরা নিজের চোখে দেখা প্রমাণ আর সাক্ষীতে বিশ্বাস করি। আর আপনার ওই সো কল লেজিট বিজনেসের গোডাউন থেকে একাধিক অ্যান্টিক মূর্তি উদ্ধার করা গেছে, আর যেটা আপনার এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য যথেষ্ট। তার মানে রিদ্ধি এই মেয়েটাকে খড়ির মতন দেখতে বলে দেবাংশু সিংহ রায় তোকে দুর্বল করে তোর বাড়ি ব্যবসা সবটা কেড়ে নেবে বলে এই মেয়েটাকে শুধুমাত্র ইউজ করছিল, ব্যাস আর কিচ্ছু নয়। এবার তো পুরো হিসেবটা আমার মিলে যাচ্ছে। আন্টি, তুমি বুঝতে পারছো কেন এই মেয়েটা আমাদের সিংহ রায় পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল? হ্যাঁ, এবার বুঝতে পারছি যে কেন এই মেয়েটা এই বাড়িতে ঢুকেছিল, যাতে আমাদেরকে চোখের আড়াল না করতে পারে, যাতে রোজ আমাদের টর্চার করতে পারে, অপমানিত করতে পারে। আর আমরা সকলে বোকার মতো এটাই ভেবে গেছি যে এই মেয়েটা খড়ি হলে কি করে আমাদের সাথে এত বড় অন্যায় হতে দিতে পারে। কিন্তু ও তো আসলে খড়ি নয়, দেবাংশু সিংহ রায়ের পাঠানো ঘুঁটি। আর যাকে এই বাড়িতে পাঠানো হয়েছিল আমাদের যাতে আই ওয়াশ করতে পারে, আর আমরা যাকে ইজিলি খড়ি ভাবতে পারি, রাইট? দেবাংশু সিংহ রায়? কে দেবাংশু সিংহ রায়? কার কথা বলছে এরা? আবার পুরো হিসেবটা গোলমাল হয়ে গেল আমার। এই ঈশা যদি সত্যি দেবাংশু সিংহ রায়ের কথা মতো এই বাড়িতে এসে থাকে, তাহলে খড়ি রীতি যে দেবীপুরের জঙ্গলে গেছে সে খবরটা যে আমি দিয়েছি দেবাংশু সিংহ রায় ডেফিনেটলি ওকে জানিয়ে দিয়েছে। তাছাড়া দেবাংশু সিংহ রায়কে ডাবল ক্রস করে আমি যে পুলিশকে খবরটা দিয়েছি যে দেবাংশু সিংহ রায় ওখানে গেছে, সেটাও নিশ্চয়ই ঈশা জানে। কিন্তু আমি যে শুনেছিলাম দেবাংশু সিংহ রায় মারা গেছে, তাহলে ওর ব্যবসাটা এতদিন ধরে কে চালাচ্ছে? ঈশাকেই বা কে হায়ার করেছে? আর ওকে খড়ি সাজিয়ে কেন পাঠিয়েছে? ফেট, দেবাংশু সিংহ রায় আসলে বেঁচে আছে এখনো? হতেই তো পারে। এখন ঈশা যদি একবার আমার দিকে আঙুল তোলে, তাহলে আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সব শেষ হয়ে যাবে দুটি, সব শেষ হয়ে যাবে। বনি, আপনি শিওরলি সব কথাগুলো বলছেন তো? জেনে শুনেই বলছেন? বনি, শোনো একবার। কোন রায়? শোনো, আমরা তো হাসপাতালে সমস্ত প্রমাণ পেয়েছিলাম। তুমি যে এই প্রুফগুলো গ্যাদার করেছো, তুমি বলতে চাইছো যে এগুলো বেশি ভরসার যোগ্য? সমস্ত প্রমাণ আসলে একটা সূত্রে গাঁথা জানবে, আর ধীরে ধীরে সবটা সবার সামনে আসবে। আপাতত আমাদের হাতে বেশি সময় নেই, আপনাকে আমাদের সঙ্গে এক্ষুনি থানায় যেতে হবে। কোথাও যাবেন না আপনি ঈশা, এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না ঈশাকে। আইনের কাছে বাধা দেবেন না। আপনিও উইদাউট ওয়ারেন্ট কাউকে এইভাবে নিয়ে যেতে পারেন না, এটা আইন বিরুদ্ধ স্যার। কোনো আইন বিরুদ্ধ কাজ আমরা করি না, প্রমাণ আর এভিডেন্স ছাড়া আমরা কাজে নামি না। বীর,
দাদা এসব কি হচ্ছে দাদা? প্লিজ তুই কিছু একটা কর, এভাবে ঈশাদিকে চলে যেতে দিস না দাদা, প্লিজ ডু সামথিং। ঈশাদি, আমি তো বুঝতেই পারছি না শায়না আমার অপরাধটা কি। মৈনাক, বিলিভ মি, এই ওরা যা যা বলছে আমি কিচ্ছু জানি না। সত্যি আমার এসবের সাথে কোনো কানেকশন নেই। শ্রেয়া, তুমি তো জানো, তুমি তো আমার সাথে কাজ করছো, তুমি বলো আমাদের গোডাউনে অ্যান্টিক্স কোথা থেকে আসতে পারে? প্লিজ টেল দেম। হ্যাঁ ম্যাডাম তো সত্যি কথা বলছেন। তুমি শুনলে তো মৈনাক, ট্রাস্ট মি, আমি সত্যি কেন হচ্ছে এগুলো আমি কিছু বুঝতেই পারছি। আমি বুঝতে পারছি ঈশা, এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা আমার কাছে এবার পরিষ্কার। ঋদ্ধিমান সিংহ রায় আপনার এগেনস্ট একটা বিরাট ষড়যন্ত্র চালাচ্ছে। এই লোকটা প্রথম থেকেই চেয়েছিল আপনাকে নিজের স্ত্রী প্রমাণ করতে, যাতে এই বাড়ি, এই বিজনেস সবটা আবার ফিরে পেতে পারে, তাই তো? আর তারপর যখন উনি দেখলেন আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন উনি বুঝে গেলেন যে ওনার আর কিচ্ছু করার নেই, তাই এই মাস্টার প্ল্যানটা সাজালেন। ঠিক বললাম তো মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়? আর এই অফিসার বনি, ইনি তো এই ঋদ্ধিমানেরই লেট ওয়াইফ খড়ির বোন, তাই তো? তাহলে খড়ির বোন হিসেবে এই প্ল্যানে সামিল হবে, এটা তো কোয়াইট অবভিয়াস। ঈশা, এই ঋদ্ধিমান সিংহ রায় নিজের শালিকাকে ব্যবহার করে এইসব প্রবলেম ক্রিয়েট করছে, যাতে আমাদের বিয়েটা ভাঙতে পারে। কি ঠিক বললাম তো মিস্টার সিংহ রায়? আপনি যদি ভেবে থাকেন যে আপনি ঈশাকে বারবার হ্যারাস করবেন, বারবার প্রবলেমে ফেলবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি ভুল পথে চলছেন। কারণ ঈশার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেবো না। আই উইল প্রোটেক্ট হার টিল দি এন্ড। হ্যালো, আমি ডক্টর মৈনাক বলছি। মনি, শোনো একবার, শোনো। হাউ ইজ দিস পসিবল? দেখো ঈশা, আমি জানি ঈশা, দেবাংশু সিংহ রায় আর এইসব ভুলভাল ফ্রড কেসে উনি থাকতে পারেন না। দেয়ার ক্যানট বি এনি কানেকশন। তুমি কি প্রুফ পেয়েছো সেগুলো বলো। আমরা তো কদিন আগেই জানতে পেরেছি যে আমরা তো হাসপাতালে কি প্রুফ জানবো। তুমি আমাকে ভরসা করো তো? তুমি এইটুকু তো বিশ্বাস করো যে আমি তোমার আর মিস্ত্রির সাথে কোনো অন্যায় হতে দেব না? একটু আমার উপর ভরসা করে শান্ত হয়ে থাকো। আমি জানি তোমার অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, কিন্তু আমাকে একটু সময় দাও। সব প্রশ্নের উত্তর, সব জট আমি একটা একটা করে ঠিক করে দেব, কথা দিলাম। চলো নিশা। দাঁড়ান, কোথাও যাবে না, কোথাও নিয়ে যেতে পারবেন না আপনি। দাঁড়াও মৈনাক, ওনাকে ওনাদের কাজটা করতে দাও। ঈশা, আমি থানায় যাব, আমি চাই এই ইনভেস্টিগেশনটা হোক। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আমি অনেক পরিশ্রম করে, অনেক সততা দিয়ে আমি আমার বিজনেস চালাই। আমি কোনো অন্যায় করিনি, আমি অন্য কারোর পরিচয়ে, অন্য কারোর জায়গা নিতে এই বাড়িতে আসিনি, আর সেটা সব থেকে ভালো আমি জানি। তাই অন্যায়টা কার সাথে হয়েছে, আমার সাথে না এই সিংহ রায়দের সাথে, সেটাও আমার জানা দরকার। আর আমি জানি যে আমি যেহেতু কোনো অন্যায় করিনি, তাই কেউ হাজার চেষ্টা করেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে অন্যায় করেছে আর করেনি সবটা আপনি থানায় গিয়ে বলবেন। চলুন। প্লিজ তুমি কি সত্যি ওকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ছোট পিসিমা, এটা আমার ডিউটি। ওনাকে আমার মেজদির মতো দেখতে বলে আমি দুর্বল হতে পারি না। এখন উনি আমার কাছে শুধুই একজন সাসপেক্ট। You will have to pay for this, Mr. সিংহ রায়। আমি ছাড়বো না আপনাকে, রাদার আপনাদেরকে। শায়না, চলে। মা, আমি আসছি। আমি একবার
আমি আবার দেখছি কি কি হচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? থানায় যাচ্ছি, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। না রীতি, আর নয়। তুই ভুলে যাস না, ওই দেবাংশু সিংহ রায়ের জন্য কিন্তু তুই তোর খড়িকে হারিয়েছিস। ওই দেবাংশু সিংহ রায় আমাদের অনেক ক্ষতি করেছে, আর নয়। ও ঈশাকে পাঠিয়েছে শুধুমাত্র আমাদের ম্যানিপুলেট করবে বলে। ঈশা একমাত্র ওর পার্ট, এই ষড়যন্ত্রটার একমাত্র পার্ট, আর কিচ্ছু নয়। রীতিটা বোঝ ভালো করে। আর প্লিজ এবার ওই মেয়েটাকে ভুলে যা, প্লিজ। ঋদ্ধিমান তাই তো ঠিকই বলছে। দেখো, তানির সাথে যে তোমার বিয়েটা আমি ঠিক করলাম, অমনি আসল অপরাধী আমাদের সামনে এসে গেল। আর এখন তো তানিকে বিয়ে করতে হয়, তোমার কোনো বাধা রইল না ঋদ্ধিমান। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে এবার। কিন্তু আমি এখনো সবটা মানতে পারছি না। আমি তো এই বিয়েটাই খড়ির জন্য করছিলাম, আর ঈশা যদি খড়ি না হন তাহলে তো না। এখনো আমার মন বলছে ঈশা মিথ্যে বলছেন না, ওনার সাথে এসবের কোনো কানেকশন নেই। কিন্তু তার মানে কেউ একটা আছে যে পুরো খেলাটা এখন আড়াল থেকে খেলছে। সেটা কে? বরং এতটা রাস্তা এলাম, কিন্তু একবার কথা জিজ্ঞাসা করলে না তোমার ছেলে মেয়েরা কেমন আছে, আমি কেমন আছি, কি করছি? তুমি তো স্বেচ্ছায় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছি। হ্যাঁ, তখন অবশ্য আমি আমার গবেষণার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ, সেইভাবে তখন আমার অত রোজগার পাতিও ছিল না। কিন্তু তুমিও তো আমার কোনো খোঁজ দাওনি। আমি কেমন আছি, কি করছি, কিচ্ছু না। কিন্তু আমি তোমাদের কথা সবসময় ভেবেছি। তুমি এখনো এটা এত যত্ন করে রেখে দিয়েছ? তুমি এটা কিনে দিয়েছিলে আমাদের গাড়িতে রাখার জন্য, কিন্তু তখন তো আমি তোমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারিনি। আজ আমার মনে হয় যে তুমি ঠিক ছিলে, আমি ভুল। জানো তো, মাত্রাতিরিক্ত লোভ ছিল আমার। সেই লোভের জন্য আমি আমার ছেলে মেয়েগুলোকেও ঠিক করে মানুষ করতে পারিনি। এখন সত্যি সত্যি মনে হয়, জানো, তুমি থাকলে হয়তো ওরা ভালো মানুষ হতো। বরং আজ আমি সত্যি খুব অনুতপ্ত। আমার কি দুর্দশা দেখো, আজ আমার সব আছে, সব কিচ্ছু নেই। আমি না পেরেছি একটা ভালো মেয়ে হতে, না পেরেছি একজন ভালো স্ত্রী হতে, না পেরেছি একজন ভালো মা হতে। হঠাৎ করে বোকার মতো নিজের ঘর, নিজের সংসার সব কিছু ছেড়ে চলে গেছে। বরং যদি পারো আমাকে ক্ষমা করো, তাহলে হয়তো আমার অপরাধের বোঝাটা একটু হলেও হালকা হবে। ভালো থেকো, সাবধানে থেকো। মম, কি হলো? তুমি এখানে কি করছো? আর দেখো, আমি তোমাকে কতবার ফোনে ট্রাই করছিলাম। আচ্ছা, তুমি ফোনটা কেন তুলছিলে না বলো তো? উনি কে মম? তোমাকে যে গাড়িতে লিফট দিল? উনি কি? উনি তোর
বলো না কে হয় উনি? আচ্ছা তুমি কি চেনো ওনাকে? What the hell is this? আর কতক্ষণ আমাকে এইভাবে বসে থাকতে হবে? আমি জানতে চাই আপনারা এক্স্যাক্টলি কি প্রমাণ পেয়েছেন যার জন্য আমাকে এইভাবে হ্যারাস করছেন। আস্তে কথা বলুন। এটা আমার অফিস, আপনার বোর্ডরুম নয়। আস্তে কথা বলুন। দেখুন তো ঈশা, এই ছবিগুলো আপনি চিনতে পারছেন কিনা? নিন দেখুন। এটা চিনতে পারছেন? এগুলো সবই তো অ্যান্টিক্স। ঠিক, অ্যান্টিক স্কাল্পচার্স, সেরামিক্স। এগুলো বেশ কিছু বছর ধরে কলকাতার বাইরে পাচার করা হচ্ছিল। যদিও মাঝখানে আমরা এই র্যাকেটটাকে ধরে পুরো বিষয়টা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এটা আবার যে মাথাচাড়া দিয়েছে সেই খবরও আমাদের কাছে ছিল। কিন্তু এই গোটা বিষয়টার আসল কাণ্ডারি যে বিজনেস ওম্যানের মুখোশ পরে আমাদের সামনেই ছিল, সেটা আমরা বুঝতে পারি। আপনি আমার কথা বলছেন তো? আমাকেই মিন করছেন? লিসেন অফিসার, এগুলো স্মাগল করা তো দূর, আমি এগুলো কোনোদিন চোখেই দেখিনি, আজ প্রথম দেখলাম। গুড, প্রথমবার দেখলাম। দেখুন তো এনাকে চিনতে পারছেন কিনা? কি ঈশাকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ মা, তাও মিথ্যা অ্যালিগেশন দিয়ে। ওরা কার একটা নাম বলছিল, একজন স্মাগলার, কি দেবাংশু সিংহ, তার সাথে নাকি আমাদের ঈশার কোনো রকম যোগসূত্র আছে। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, ঈশার সাথে একজন ক্রিমিনাল কি করে যোগসূত্র? মৈনাক, কি হয়েছে মা? তুমি এভাবে রিয়াক্ট করলে কেন? দেবাংশু সিংহ রায়ের নামটা শুনে মৈনাক, এখন অন্য কথা না ভেবে ঈশাকে কি করে ফিরিয়ে আনা যায় সে কথা ভাব। তুই এক্ষুনি উকিল বাবুর কাছে যা, আর আমি দেখছি এদিকটা কি করা যায়। যা তুই এক্ষুনি। মৈনাক বাবা, তুই চিন্তা করিস না, বিয়ের আগে ঈশা ফিরবেই, আর এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। তোর মা তোকে কথা দিচ্ছে বাবা। দেবী, দেবী কি হয়েছে? দেবী, মইনা কিরকম হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল? কি হয়েছে? কি হয়েছে বলতো আমাকে। ঈশাকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে, আর ওরা বলছে ঈশার সাথে দেবাংশুর কোনো কানেকশন আছে। অসম্ভব, সব জায়গায় ঈশা সেন লেখা আছে। বাবার নাম রঞ্জন সেন, মায়ের নাম লাবণ্য সেন। এটা কি করে সম্ভব? শান্তি হচ্ছে এবার তোর? হ্যাঁ, সব জিনিসপত্র ঘেটে দেখলি তো যে ও খড়ি নয়, ও ঈশা। এবার তো সত্যিটা মেনে নে রিদ্ধি, আমি বলে বলে ফেড আপ হয়ে গেলাম তোকে। এখন তো প্রমাণও আছে যে ও দেবাংশু সিংহ রায়ের হয়ে কাজ করে। ও তোর খড়ি হতে পারে না রিদ্ধি। এই লোকটাকে আমি কোথাও একটা দেখেছি, কিন্তু মনে পড়ছে না, তাই তো? হ্যাঁ, স্বাভাবিক। যার নিজের সম্পর্কে ইনফ্যাক্ট নিজেরই ব্যাপারে কিছু মনে নেই, সে অন্য কাউকে আইডেন্টিফাই করবে কি করে? হোয়াট ডু ইউ মিন? আস্তে গলা নামিয়ে কথা বল। আচ্ছা, আপনার ছোটবেলার কোনো মেমরি, মানে আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার স্কুলের কোনো বেস্ট ফ্রেন্ড, আপনার হাই সেকেন্ডারি স্কুলের রেজাল্ট, আপনার বাবা মার সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল, আপনার প্রিয় খেলা কি ছিল, আপনার প্রথম প্রেম, আপনার বাবা মা আপনার থেকে কি এক্সপেক্ট করতেন? বলুন বলুন, এগুলো জানার আমার খুব দরকার। তাড়াতাড়ি বলুন, কি হলো? বলুন বলুন।
এগুলো না বললে হবে না, তাড়াতাড়ি বলুন 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 বলুন, এগুলো জানতে হবে আমাকে। আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আপনার প্রিয় রং সাদা। ভুল, ঈশার প্রিয় রং লাল, ঈশার প্রিয় খেলা ফুটবল। হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট ইট অফিসার? আমি কোনোদিন ফুটবল খেলিনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি কখনো ফুটবল খেলেননি কারণ আপনি ঈশা নন। আর আজ আমি আপনাকে সেটাই প্রমাণ করে দেব। ঈশার রূপ ধরে স্বয়ং ঘুরে ফিরে এসেছে আমাদের মধ্যে। আমি তোমাকে বলছি, কাল এই বিয়েটা হবে। তাহলে কি মিস্টার সিংহরায়ের বলা কথাগুলো ঠিক? উনি সত্যি আমার কেউ হন? যে আমার স্মৃতি হারানোর সুযোগ নিচ্ছে, ডেসপারেটলি এটাকে মিসইউজ করছে, তাকে আমি ছাড়বো না। শাস্তি তাকে পেতেই হবে। চলো 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 পাল্টাই।